আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। মস্কোর কাছাকাছি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করল রাশিয়া। এরপর জানিয়ে দেব আকাশ সীমায় সব ধরনের বিমান চলাচল বন্ধ করেছে নাইজার। এদিকে ডোনেটস্কে 24 ঘন্টায় 170 সেনা হারিয়েছে ইউক্রেন। এবং জানিয়ে দিব চীনের বিরুদ্ধে জাহাজে হামলার অভিযোগ ফিলিপাইনের। এদিকে জেদ্দার শান্তি সম্মেলন মাঝেই অশান্ত রাশিয়া ও ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব পার্লামেন্টের সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মস্কোর কাছাকাছি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করল রাশিয়া। সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যেই সোমবার মস্কোর দক্ষিণ পশ্চিমে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ শাফসা টেলিগ্রামে লিখেছেন, মস্কো থেকে 200 কিলোমিটার অর্থাৎ 125 মাইল কম দূরে কালুগা অঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এই ঘটনায় মানুষ হতাহত কিংবা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। ওই গভর্নর বলেন, রাতারাতি ফেরজিগোভস্কি জেলায় বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করেছে। এর আগে রাশিয়া বৃহস্পতিবার বলেছে তারা এই অঞ্চলে 7টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এর ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে। প্রায়শই মস্কো অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপকে লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয়েছে। রোববার মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন বলেন, রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। রুশ কর্তৃপক্ষের মতে রাজধানী মস্কো গত সপ্তাহে বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি প্রধান ব্যবসায়িক জেলার একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের ব্যবধানে দুবার লক্ষ্যবস্তু করা হয়েছিল ওই ভবনটিকে। আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল বন্ধ করছে নাইজার। প্রতিবেশী দেশগুলোর সামরিক হস্তক্ষেপ করতে পারে এমন সংখ্যায় নাইজারের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল বন্ধ করেছে দেশটির সামরিক সরকার। খবর সিএনএন ও আল জাজিরার। রোববার ছিল নাইজার সামরিক সরকারের প্রতি পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোটের দেওয়া সময়সীমার শেষ দিন। তাদের দাবি ছিল নাইজারে সামরিক বাহিনীর ক্ষমতা ছেড়ে দেওয়া এবং দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতিকে পুনর্বহাল করা। গুরুত্বপূর্ণ এই সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে দেশটির আকাশসীমা বন্ধ করে দেয় নাইজারের সামরিক সরকার। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা যায় এরই মধ্যে বিমান শূন্য হয়ে পড়েছে নাইজারের আকাশসীমা। পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট দ্রুত নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহালের দাবি জানায়। এর ব্যতিক্রম হলে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়া হয়। তারই প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ দেশটির কোনো ধরনের আগ্রাসন চালানো হলে পাল্টা দাঁত ভাঙার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নাইজারের নতুন প্রেসিডেন্ট তাচিয়ানি। সামরিক বাহিনীর মুখপাত্র আমাদু আবদুরমানে বলেন, নাইজারের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত। যে কোনো সময় নাইজারে আক্রমণ হতে পারে, তাই আমরা সতর্ক আছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত 26 জুলাই মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়। প্রেসিডেন্ট গার্ডের কমান্ডার জেনারেল আব্দুর রহমানে তাসিয়ানি নিজেকে নাইজারের নতুন নেতা হিসেবে ঘোষণা করেন। ডোনেটস্কে 24 ঘন্টায় 170 সেনা হারিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী গত দিনে ডোনেটস্কে এলাকায় 170 জন সেনা হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনোশেনকভ সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। গত দিনে 170 জন ইউক্রেনীয় সেনা নিহত, 3টি সাজোয়া যুদ্ধযান, 5টি যানবাহন, সেই সাথে একটি পোলিশ নির্মিত অটোমেটিক ক্রাব হাউইজার ধ্বংস হয়েছে। তিনি বলেছিলেন, কোনোশেনকভের মতে গত 24 ঘন্টায় যুদ্ধ গ্রুপ দক্ষিণ সেই এলাকায় শত্রুর 5টি আক্রমণ প্রতিহত করেছে। সূত্র তাস। চীনের বিরুদ্ধে জাহাজে হামলার অভিযোগ ফিলিপাইনের।
চীনের কোস্ট গার্ডের বিরুদ্ধে জাহাজ আটকানোর পাশাপাশি জলকামান ব্যবহারের অভিযোগ করেছে ফিলিপাইন। এটিকে আক্রমণাত্মক ও সীমা অতিক্রমকারী কার্যক্রম বলে অবহিত করেছে দেশটি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের কয়েকটি নৌকা বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপপুঞ্জে যাচ্ছিল। মূলত সেখানে থাকা সৈন্যদের রসদ সরবরাহই এ যাত্রা। ওই নৌকাগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তাদের জাহাজ। তখনই জলকামান নিক্ষেপের ঘটনা ঘটে। ফিলিপাইনের জাহাজে জলকামান ছোড়াকে বিপজ্জনক তৎপরতা ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা এই ঘটনার জন্য চীনের সামুদ্রিক মিলিশিয়াকে দায়ী করেছে। তবে এ বিষয়ে চীনের কাছ থেকে গোটা দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই ও তাইওয়ানের মধ্যে দ্বন্দ্ব। চীন পুরো দক্ষিণ চীন সাগরেই মালিকানা দাবি করে আসছে। এই সাগরের মধ্যেই রয়েছে স্পার্টলি দ্বীপপুঞ্জ। এ দ্বীপও দাবি করে আসছে ফিলিপাইন্স ও অন্যান্য দেশগুলো। সূত্র আল জাজিরা, সিএনএন ও রয়টার্স। জেদ্দার শান্তি সম্মেলনের মাঝেই অশান্ত রাশিয়া ইউক্রেন। সপ্তাহান্তে জেদ্দায় ইউক্রেনে শান্তি ফেরাতে সম্মেলনের মাঝে রাশিয়া ও ইউক্রেন পাল্টা হামলা চালিয়ে গেছে। ক্রিমিয়া উপদ্বীপে সেতু ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন। ইউক্রেনের উপর রাশিয়ার লাগাতার হামলা সত্ত্বেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের প্রতিরক্ষার ক্ষমতা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ফলাফল দেখাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। দৈনিক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ও জার্মান আইডিএসটি সিস্টেমের কার্যকারিতার প্রশংসা করেন। তার মতে এই দুই রক্ষা কবচের কল্যাণে শুধু গত সপ্তাহেই রাশিয়ার 65 ক্ষেপণাস্ত্র, 178টি ড্রোন হামলার বেশিরভাগ ধ্বংস করা সম্ভব হয়েছে। রাজধানী কিয়েভ সহ দেশের একাধিক অঞ্চলে বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর আকাশপথের রাশিয়া ইচ্ছাকৃত হামলা চালিয়ে আসছে বলে জেলেনস্কি অভিযোগ করেন। শনিবার খার্কিভ অঞ্চলে এক রক্ত সঞ্চালন কেন্দ্রের ওপর হামলাকে তিনি যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেন। ইউক্রেন ও রাশিয়া অধিকৃত এলাকার উপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী দুটি সেতুর ওপর ইউক্রেন জোরালো হামলা চালিয়েছে। রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর বলেন, চোনহার সেতুর উপর ক্ষেপণাস্ত্র হামলা ঘটেছে। এছাড়া ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের রাশিয়া অধিকৃত অঞ্চলের মধ্যে 3টি সড়ক পথের ওপরেও হামলা চালানো হয়েছে। রাশিয়ার মূল ভূখণ্ডের ওপর হামলা সম্পর্কে সে দেশ অবশ্য প্রকাশ্য কোনো মন্তব্য করছে না। রবিবার মস্কোর উদ্দেশ্যে নিক্ষেপ করা একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। কিছু সময়ের জন্য শহরের একটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। শুধু চলতি সপ্তাহেই এমন 3টি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের উদ্যোগে ইউক্রেনের শান্তি ফেরাতে সপ্তাহান্তে আলোচনার মাঝেই যুদ্ধক্ষেত্রে এমন তৎপরতা চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তরের কর্মকর্তা মিখাইলো পডোলিয়াই বলেন, ইউক্রেন যেভাবে নিরপেক্ষ দেশগুলোর এই সম্মেলনে সক্রিয় অংশ নিয়েছে তার জবাব হিসেবেই রাশিয়া আরো হামলা চালিয়েছে। উল্লেখ্য, শনিবার ও রবিবার জেদ্দা শহরে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন ও ভারত সহ প্রায় 40টি দেশ ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে আলোচনা চালিয়েছে। মূলত বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা এই সম্মেলনে অংশ নিয়েছেন। রাশিয়া